ফেডারেশন কাপের ফাইনালে মুন্সিগঞ্জ দেখল সাদা কালো বিপ্লব। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছে মোহামেডান। এই ম্যাচ ঘিরে মুন্সিগঞ্জের স্টেডিয়াম ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। স্থানীয়রা এই মাঠে আরও বেশি ঘরোয়া ফুটবল আয়োজনের দাবি জানিয়েছেন। গ্যালারিতে মোহামেডান রব ফিরিয়ে নিয়ে যেতে পারে ৮০-৯০ দশকে। ঘরোয়া ফুটবলের সেই জৌলুস এখন অতীত। মাঠের ফুটবলেও মোহামেডান নিজেকে হারিয়ে খুঁজছে। সেই সাদা কালোরাই এখন টানা দ্বিতীয় ফেডারেশন কাপ শিরোপা থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে। গত আসরে আবাহনীকে হারিয়ে শিরোপাজয়ী দলটি এবার ফাইনালে পা রাখল পুলিশ এফসিকে হারিয়ে। আর এই ম্যাচকে ঘিরেই উন্মাদনা ফিরে আসে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। মুন্সিগঞ্জের যারা সমর্থক দর্শক আছে তারা নিজ ঘরে বসে খেলা দেখলো, এটার মানে বলার মতো না। অনেক দর্শক ছিল সেই ৯০ দশকের মতো। আমরা আশাবাদী মোহামেডান ফেডারেশন কাপে যে হারানো ঐতিহ্য সেই হারানো ফিরে আনবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও মুন্সিগঞ্জের সন্তান স্বপন কুমার দাস বলছেন, এই উন্মাদনা বলে দেয় দেশের ফুটবলের জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি। ঢাকা মোহামেডান, আবাহনী, বড় কোনো দল বসুন্ধরা এরা আসবে মুন্সিগঞ্জের লিগের খেলা বা যে কোনো টুর্নামেন্টের খেলা খেলবে, আর আমরা সেটা খেলা দেখে উপভোগ করব, এটা কিন্তু আমরা চিন্তা করিনি। ফাইনালে পা রাখা মোহামেডান চায় ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা। পাশে চায় এই সমর্থকদের। আমরা যোগ্যতার টিম হিসেবে ফাইনালে গিয়েছি। আমাদের নেক্সট টার্গেট চ্যাম্পিয়নশিপের। ফাইনালে ডু অর ডাই ম্যাচ, প্লেয়াররা সবাই চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। অপর সেমিফাইনালে আবাহনী বসুন্ধরা কিংস লড়াইয়ের বিজয়ী দল ফাইনালে খেলবে মোহামেডানের বিপক্ষে। ডেস্ক রিপোর্ট, ডিবিসি নিউজ।